বাংলাদেশে পা দিয়ে মানানো হচ্ছে ভারতের জাতীয় পতাকা, ফুঁসলেন জামাই সৃজিত থেকে জিতু। ১৫০ কোটি তোমায় হুমকি দিচ্ছে না, সাবধান করছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ, প্রতিবাদে সরব সৃজিত থেকে জিতু কমল। ভারত বাংলাদেশ সম্পর্ক গত কয়েক মাস ধরেই টালামাটাল। গত সপ্তাহে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভুর গ্রেপ্তারির জেরে দুদেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। মহারাজের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব এপার বাংলা। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ছবি। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রবেশ পথে বিছানো রয়েছে ভারতীয় জাতীয় পতাকা। তেরাঙ্গা পায়ে মাড়িয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছেন ছাত্রছাত্রীরা। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা, কিন্তু ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশের জামাই সৃজিত মুখোপাধ্যায় থেকে অভিনেতা জিতু কমল, প্রযোজক রানা সরকার। নিজের ফেসবুকের দেওয়ালে ছবিটি শেয়ার করে সৃজিত লেখেন, দ্য লাস্ট স্ট্র, অর্থাৎ কফিনে শেষ পেরেকটি পুঁতে দেওয়া হল। সৃজিতের এই পোস্ট ঘিরে হইচই। পরিচালকের বন্ধুতালিকায় বাংলাদেশির সংখ্যা নেহাত কম নয়। বাংলাদেশি অভিনেত্রী আরমিন মুসা পাল্টা ভারত সরকার ও ভারতীয় মিডিয়াকে দুষে লেখেন, তারা বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। চুপ থাকার পাত্র নন সৃজিত। তিনি পাল্টা লেখেন, কোন সরকার জনসংখ্যার কোন শ্রেণীকে নিয়ে কি করছে তা নিয়ে আলোচনা না করাই শ্রেয়। যদি আমি সংবাদে প্রকাশিত খবরের কথা বলতে শুরু করি, আপনি ভেবে পাবেন না কোন দিকে তাকাবেন। গোটা বিশ্ব দেখছে বাংলাদেশে ঘটা হিন্দু নির্যাতনের ঘটনার দিকেই স্পষ্ট ইশার সৃজিতের। সেদেশের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয়ে ঘটা এই ঘটনা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না বলে স্পষ্ট করেছেন সৃজিত। বাঙালি পরিচালক শমিক রায়চৌধুরী সৃজিতকে প্রশ্ন করেন, তিনি কি নিশ্চিত এই ছবিটি ফটোশপে তৈরি হয়নি। পরিচালক পাল্টা জানান, সৃজিত জানান তিনি নিশ্চিত এই ছবি ফটোশপের কারসাজি নয়। একাধিক সোর্স এবং অ্যাঙ্গেল থেকে তিনি একই ছবি পেয়েছেন। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় তাঁর এই প্রতিবাদী পোস্ট।